গর্তে ভরা রাস্তাঘাট পিচ উঠে গেছে অনেক আগেই। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ঘটনা এড়াতে রাস্তার মাঝেই টাঙানো হয়েছে লাল পতাকা। আর এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে শত শত গাড়ি। এ চিত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১০ জেলার জন্য গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। পরিবহন শ্রমিক থেকে শুরু করে যাত্রী সবাইকে চলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবস্থা এমন হলেও পৌর কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো কার্যকর উদ্যোগ। স্থায়ীভাবে সংস্কারের দাবি তাদের। টার্মিনালের যে অবস্থা, আমরা গাড়ি ঢোকাতে ভয় পাই। বৃষ্টি হলে পানিটা বেরোনোর সুযোগ নাই। এক এক জায়গায় গর্ত, ভ্যান এসে পড়ে, অটো এসে পড়ে। টার্মিনালের ওই পাশটায় মসজিদের কোনায় মনে হয় 2 ফিট গর্ত হয়ে গেছে, গাড়ি চলতে পারে না। যানবাহন যা আছে ড্রেনে পড়ে এবং অনেক যাত্রী হতাহত হয়। আমাদের টার্মিনালের পরিবেশটা একটু উন্নত মানের হোক, 2-4 জন সুবিধা পাক। পৌর কর্তৃপক্ষ বলছে টার্মিনালের সম্প্রসারণ সহ নতুন করে তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। প্রস্তাবটি অনুমোদন হলে ইনশাআল্লাহ আমরা নতুনভাবে ড্রেন এবং পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা নতুনভাবে সংস্কার করতে সক্ষম হব। ইতিমধ্যে আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য এবং মেরামত করার জন্য দরপত্র আহ্বান করেছি। মূল্যায়নের কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের ভিতর কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। 2001 সালে মাগুরা পৌরসভার পারনান্দোয়ালি এলাকায় 3 একর জমির উপর মাঝারি শহর উন্নয়ন অবকাঠামো 2 প্রকল্পের আওতায় এলজিডির অর্থায়নে টার্মিনালটি নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা।